তোমার সাব্বির হলো মা আম্মা তুমি সুন্দর হয়ে থাকতো অতটুকুই কইছে আর অতটুকুই আমি জানি। যে কোনো ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে সবাই পাড়া সবাই জানে, খুব ভালো মেয়ে। প্রিয় দর্শক, এই যে বাসায় আমি অবস্থান করছি সেই বাসায় একজন এমসে কলেজ পড়ুয়া ছাত্রী গত বুধবার পেনের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন। যিনি আত্মহত্যা করেছেন ওনার নাম হচ্ছে পায়েল খানম জিনিয়া। 1 ঘন্টা আগে আমি ঘরটা আই গেছি, আগে আমার থেকে কয়ে গেছি আনাই তো মিটারের বেটা। আর আমি 1 ঘন্টা পড়াইছি, পরে আরেক বাসায় গেছি পড়ানি লেগে। যাওয়ার পরে হেন থেকে কি আমি বলছি বাবা কারেন্ট দিছে না, আমার মাছটি তো নষ্ট হয়ে পড়ে। আম্মা ফোন দিছে না, না দেওয়া কইছে দেখো আম্মু তুমি আজকে তো আর তোমার দিনে একটা খুলতা না, তোমার সাব্বির হলো মা আম্মা তুমি সুন্দর হয়ে থাকতো অতটুকুই কইছে আর অতটুকুই আমি জানি, আমি আর কিছু জানি। নিজ বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলায়। এখানে বর্তমানে থাকেন 10 থেকে 15 বছর ধরে। এবং পায়েল খানম জিনিয়ার মা, তিনিও একজন টিউটর এবং প্রাইভেট পড়ান, এবং জিনিয়াও কিন্তু বাসাবাড়িতে প্রাইভেট পড়াতেন। কিন্তু হঠাৎ করে বুধবার বিকাল 4টার দিকে কেন নিজ ঘরে ফ্যানের সাথে উন্না পেঁচিয়ে আত্মহত্যা করলেন, এটি একটি রহস্যজনক। ভালো আছি, বুড়িটার দিকে আমি অত খেয়াল আছি না। আমি তো ইলেকট্রিক সেন্টার চাকরি করি, ডিউটিতে আমি দেখতে বোঝা যায় তাদের এরা করো দৌড়াদৌড়ি লাশ আর আমি পাইছি না ভাইয়া, লাশ নিচে গে জিও পুলিশে নিচে না, আমরা বাড়ির ঘরের মাঝে লয়ে গেছে। এখন পরিবার পরিজনরা তার মরদেহ শেষবারের মতো দেখছেন। দেখার পর হযরত মানিক পীর রহমতুল্লাহ আলাইহের মাজারের পাশে ওই টিলাতেই কবরস্থ করা হবে তার। জিনিয়ার সম্পর্কে যদি আরেকটু আপনাদেরকে জানাতে চাই, তাদের গ্রামের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে এবং দীর্ঘদিন ধরে সিলেটে বসবাস করেন। তার পিতা মৃত এবং এক ভাই এক বোন, তার মধ্যে জিনিয়াই বড়। সে নিজেই আত্মহত্যা করেছে তার নিজ ঘরে ফ্যানের সাথে উন্না ঝুলিয়ে। ভাই আত্মহত্যার কোনো কারণ জানা যায় নাই, আমরা তো কোনো কারণ খুঁজে পাই না। আমরা তো ফরেনসিক রিপোর্টও আসে নাই, এটা আসলে বোঝা যাবে কোনো সমস্যা আছে কিনা। নিকলি উপজেলা আলিয়াপাড়া গ্রাম। এখানে কতদিন ধরে থাকছে? এখানে ওনার মেয়ের জন্ম, ছেলের জন্ম এখানেই, এই ওদের পরিবার। আর উনিও আরবি টিউশন করে আর কি সংসারটা চালান, খুব কষ্ট করে চালান, অনেক কষ্ট করে যত্ন করে মেয়েদের বড় করছে বা পড়া করাচ্ছে, এতটুকুই আমাদের। ওনাদের ফ্যামিলিতে তো মেয়ের যে কোনো ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে সবাই পাড়া সবাই জানে, খুব ভালো মেয়ে, পর্দার আড়ালেই থাকতো সবসময়। ওনাকে ওরে মানে এমনিতে কোনো পুলিশে ভালো করে দেখেও নাই, ঠিক আছে। অপমৃত্যুর কোনো ইয়ে নাই, মারও কোনো কমপ্লেন নাই, আমাদের তো আর নাই। আমরা তো যেটা জানি না সেটাকে আর বলতে পারবো, যতটুকু জানি আর কি আমরা অতটুকু বলছি। যে মানে মেয়ের মা বারবারই বলছে, আপনাদেরকে আগেও বলছে কিনা জানি না, এখনো বলতেছে যে না উনি কিছু জানে না, ওনাকে কিছু জানানো হয় নাই, মা কিছু জানে না। যেহেতু জানে না সেটা তো আর আমরা বলতে পারবো না। উনি কি মিথ্যা কথা বলার তো কোনো প্রয়োজন নাই। মেয়ের মৃত্যু হইলে যদি কেউ কারো কারণে যদি মৃত্যু হয়ে থাকে, অবশ্যই তো মা সেটা বিচার চাইবে। দর্শক, পায়েল খানম জিনিয়া, যিনি নিজ ঘরে আত্মহত্যা করেছেন, মৃত্যুর আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, জীবনের মায়া এত তাড়াতাড়ি ত্যাগ করতে হবে কখনো স্বপ্ন ভাবিনি। এই স্ট্যাটাসে দেওয়ার পরেই কিন্তু তিনি নিজ ঘরে আত্মহত্যা করেন। কিন্তু পাড়া প্রতিবেশী যারা রয়েছেন এর বেশি তারা কিছুই বলতে পারছেন না যে কি কারণে আত্মহত্যা করেছে, আত্মহত্যার কি কারণ, কার সাথে কি অভিমান।